হাই বন্ধুরা, গুড আফটারনুন। পায়েল লাইফস্টাইলের আজ থেকে কিন্তু রেগুলার একটা করে ব্লগ ছাড়বো। তো তোমরা রেগুলার ব্লগ দেখো আর বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে দিও। আসলে তোমরা তো জানোই আমার বেবি হয়েছিল, সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু আজ থেকে ভাবছি রেগুলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য একটা ব্লগ নিয়ে এসে গেছি। আমি মুম্বাইতে একা থাকি, 3টা মেয়েকে নিয়ে কী করে সমস্ত কিছুটা হ্যান্ডেল করি আমি একা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে একটি ব্লগ নিয়ে আজকে এসে গেছি। দেখো আজকে কিন্তু এখন কিন্তু সকাল না, এখন বাজে দুপুর 2টো। চলে এসেছি পিয়ার স্কুলে ফিস ভরতে। স্কুল ফিটা ভরা হয়নি, সেই জন্য আজকে এসেছি স্কুল ফি দিতে। আমি কিন্তু স্কুটি এসেছি আর ছোটো মেয়েকে পিয়ার কাছে রেখেছি। আজকে পিয়ার শরীরটা ভালো না, সেই জন্য পিয়াকে বাড়িতে রেখে এসেছি, আজকে স্কুল আসেনি। আর আমি ফিস দিতে এসেছি, আমার মেজো মেয়ে কিন্তু স্কুলে এসেছে। তারপরে দেখো ফিস ভরা হয়ে গেছে, এবারে আমি বেরিয়ে পড়েছি স্কুল থেকে আর যাচ্ছি আমার স্কুটির দিকে, যেহেতু আমি স্কুটি করে এসেছি। বন্ধুরা জানো তো আমি রেগুলার লাইফে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, তা আমি জানি না। কিন্তু যারা ভালো লাগে তারা একটু বন্ধুদের পাশে আমার ভিডিওটা ছড়িয়ে দাও, যাতে আরও বেশি বেশি করে লোক দেখে। দেখো বন্ধুরা আমার কাহিনী কি সেটা তোমরা অনেকেই রেগুলার ব্লগ দেখো, ব্লগ দেখতে ভালোবাসো, সেই জন্য আমারও ব্লগটা দেখো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। দেখো আমি চলে এসেছি ভুসিমাল দোকানে কিছু কেনাকাটি করার জন্য। তো জানো তো বন্ধুরা, বাড়ির সমস্ত কিছু সামলায়, এমনকি 1 মিনিট ছেনা ধরার মতো কেউ থাকে না, আমাকেই আমার ছোটো মেয়েকে সামলাতে হয়, 2 মেয়েকে। যেহেতু দেখো আমার 3 মেয়েই, খুব পিয়াও যে এত বড় তা নয়, পিয়াও সবে এই 10 বছর কমপ্লিট হয়েছে। তো 3টা মেয়েকে নিয়ে না আমার এখানে সত্যি খুবই অসুবিধা হয়, কিন্তু তারপরেও আমি হেসে কিন্তু ভিডিওগুলো বানাই। আমার কি বলবো, 1 মিনিট বসার টাইম নেই, তারপরেও কিন্তু আমি ভিডিও বানাই। কেন, আমাকে ভিডিও বানাতে ভালো লাগে। এখানে হয়তো অনেক লোক অনেক প্রশ্ন করতে পারে, সেই জন্যই বললাম। আমি কিন্তু সমস্তটাই নিজের হাতে করি, বাড়ির সমস্ত কাজ, ছেনা সামলানো, বাজার যাওয়া, স্কুলের মিটিং, A to Z পুরোটাই আমি করি। আমি কিন্তু বাড়িতেও কাজের লোক রাখিনি, সমস্তটা আমি একা হাতে সামলাই। আমি ভাবি যতক্ষণ আমি পারি আমি ততক্ষণ করব, যখন পারবো না তখন আলাদা ব্যাপার। তো এখন আমি সবই নিজে করে নিই। দেখো এখন কিন্তু 3টা বাজতে যায়, আমি বাড়িতে এসে এই যে ভাত খেলাম, খেয়েই একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো আমার ছোটো মেয়ের সাথে একটু আমি মস্তি করছি। তো আমার ছোটো মেয়ে খালি গায়ে ছিল, সেই জন্য চাদরটা চাপা দিয়ে একটু মস্তি করছি। জানো তো বন্ধুরা, সমস্ত কিছুটা একা সামলে তবু কিন্তু বরের কাছে মনের মতো দিতে পারি না, কষ্ট এখানেই থাকে। আমরা যতই করি না, কিন্তু বরের কাছে সে আমরা পরে তুমি কি করো সারাদিনে, এরকমই প্রশ্ন আসে। সারাদিনটা কি করি জানো, সেটাই ওই জন্য এখন ভিডিও করে দেখানোর জন্য হাজব্যান্ডকেও বলি। সকাল থেকে উঠি, 3 মেয়ে সকালে, 2 মেয়ের স্কুল টিফিন রেডি করা, রান্না করা, হাজব্যান্ড খেয়ে যায়, তারপরে ছোটো মেয়েকে স্নান করানো, তাকে খাওয়ানো। একটা বাচ্চা থাকলেই তোমরা বুঝতে পারবে যারা মা, 2 ঘন্টা ছেড়ে ছেড়ে তাকে খাওয়ানো, তাকে দেখা, তার সাথে টাইম দেওয়া, পুরোটাই কিন্তু আমাকে একা করতে হয়। আমার 1 মিনিটও ছেনা ধরার জন্য কেউ থাকে না, সমস্তটা আমি একাই করি। তারপরেও কিন্তু আমি হাসি মুখেই করি, কারণ আমাকে ভালো লাগে। আমি বাড়ির সমস্ত কাজ করে, আমাকে ভিডিওটা ভালো লাগে, সেই জন্য আমি হাসি মুখেই করতে থাকি। সেই জন্য বলছি বন্ধু, ভিডিওটা করতে, সারাদিন এডিট করতে আমার কিন্তু পুরো দিনটাই চলে যায়। তোমরা একটু ভিডিওটা দেখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে बाल দিও। किधर है? इधर बाल किधर है? बाल कौन ले लिया बाल? बाबा ले लीचे। तुम्हारा बॉल किधर गया? তারপরে বিছানা থেকে চলে এলাম সোজা কিচেনে, ছোটো মেয়েকে খাওয়াবো আর একটু চা বানাবো। অনেক দিন চা খাইনি, সেই জন্য ভাবলাম আজকে একটু চা বানাই। তো দেখো কিচেনে এসে গেছি চা বানানোর জন্য, আর ছোটো মেয়েকেও কিন্তু খাওয়াবো। এই যে কোলে আমাকে নিয়ে মস্তি করছে, আর এখানে কিন্তু আমাকে কোলে নিয়েই সমস্ত কাজ করতে, ও কিন্তু ছাড়ে না, প্রচণ্ড কাঁদে, যখন তখন কাঁদতেই থাকে। আমাকে কোলে নিয়েই পুরো কাজটা করতে হয়। হ্যাঁ, পিয়া থাকলে একটু পিয়েকে দিই, নয়তো আমিই করি। সেই জন্য বলছি, সংসারে যাবতীয় কাজ করার পরেও যখন কেউ তোমার মূল্য দেয় না, সেখানেই কষ্টটা বেশি হয়। তো তারপরে দেখো এই যে আমি ভিজে গেছি দুধ বের করতে, তো দুধ আর ছাঁচে আমি গুলিয়ে ফেলেছি, যেহেতু ভিজে ছাঁচও আছে, তো সেই জন্য বুঝতে পারছি না ছাঁচ না দুধ।
আজকে কিন্তু অনেক দিন পরেই তোমাদের সাথে এত গল্প করে আমাকে ভালোই লাগলো। দেখো এই যে তারপরে এই যে চা বানিয়ে নিয়েছি আর পাও, আজকে চা আর পাও দিয়ে খাবো। আর আমার ছোটো মেয়েও কিন্তু পাও খায়, সেই জন্য কিন্তু ওকে আমি খাইয়ে দিচ্ছি। ও কিন্তু এরকম আখা একটু চায়ে ডুবিয়ে বা গোটা গোটা দিয়ে দিলেও খেয়ে নেয়। আমার দুই মেয়ে কিন্তু খেতে পারতো না এই বয়সে, যেহেতু সবে 9 মাসে পড়েছে সেই জন্য বলছি। তারপরে দেখো আমি ছোটো মেয়েকে বাড়িতে ঘুম করিয়ে রেখে আমি চলে এসেছি একটু নিচে রাধিকাকে আনতে। এখন কিন্তু বাজে 5:30, নিচে চলে এসেছি কারণ রাধিকার এবার বাস এসে যাবে, স্কুল বাসে আসে। আমাদের গেটের সামনে আমাকে যেতে হয়। তারপরে চলে এলাম। আর দেখো আমাদের গার্ডেনটা কত সুন্দর, একদম সবুজ সবুজে ভরে গেছে, খুব সুন্দর লাগছে। আর পুরো গার্ডেনটা ফুল ফুল গাছে একদম ফুল হয়ে আছে। সকালে এলে না আরও ফুল থাকে, এখন যেহেতু অনেকে তুলে নিয়ে যায় পূজার জন্য সেই জন্য কিন্তু ফুল। তারপরে দেখো আমার মেয়ের বাস এসে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ অনেক বাচ্চা নামছে, এর মধ্যে রাধিকা কোনটা খুঁজতে হবে। তো রাধিকা দেখো এই যে রাধিকা নামছে পেছনে, তো ও আমাকে দেখে খুব খুশি হয়ে গেছে। কারণ জানো তো বন্ধুরা, আমি রেগুলার ওকে আনতে আসতে পারিনি, কারণ আমি ছোটো মেয়েকে নিয়ে বৃষ্টিতে তো নিয়ে আসেনি, ও দিদির সাথেই যায়। আমাকে বলে মাঝে মাঝে মাম্মি তুমি আসো, সবার মাম্মি আছে, কিন্তু আমি কী করবো, 3টা মেয়েকে নিয়ে একা তো সবটা হয় না। তবু চেষ্টা করি যাতে আমার মেয়েদের মুখে হাসিটা থাকে যতটা পারি। নিজের যতই কষ্ট হয় আমি চাই ওরা যেন খুবই খুবই খুশি থাকুক, ওরা খুব খুব ভালো থাকুক, আমি এটাই চাই। তারপরে দেখো আমার ছোটো মেয়ের একটু দুষ্টামি, দোলনাতে তো উঠে দোল দোল করবে না, ওরকম উঠে বসে বসে দোল দোল খাবে। আর দোলনাতে যখনই উঠবে ওরকম দাঁড়িয়ে ধরে থাকবে। তারপরে দেখো আবার রাতের বেলা আমি নেমে পড়েছি, এখন 8:30 বাজে। পিয়ার কিছু স্কুলের সামান লাগবে, সেই জন্য কিন্তু আমি 8:30টায় নেমে পড়লাম নিচে, যেহেতু এখনই আনতে হবে তাই জন্য চলে এলাম। আর এখানে ছোট ছোট বাচ্চা কিন্তু গার্ডেনে খেলছে। তারপরেই দেখো বন্ধুরা, মুম্বাইয়ের বৃষ্টির কোনো গ্যারান্টি নেই। দেখো এক্ষুনি গিয়েছিলাম যে বৃষ্টি হয়নি, মেয়ের স্কুলের কিছু সামান কিনতে গিয়েছিলাম। দেখো সামান তো আমি নিয়ে নিয়েছি, এসার পথে দেখো বৃষ্টি চালু হয়ে গেছে, সেই জন্য আমাকে রেনকোট পরতে হলো। আর রেনকোট পরেও কিন্তু আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, কারণ বৃষ্টির জলগুলো পুরো দেখতে পাচ্ছি আমার মুখে পড়েছে, কারণ চশমা পরে যাওয়া হয়নি। এই দেখো বৃষ্টিটা হচ্ছে, কিন্তু বৃষ্টিটা ভালো আসছে। তো চলো যাই বাড়িতে, এখন প্রায় 8:30টার উপরে, এখনও রান্নাও হয়নি, তো গিয়ে রান্না করবো বন্ধুরা। তারপরে কিন্তু ফটাফট আমি নিয়ে বসে পড়েছি, আজকে বানাবো আলুর তরকারি, রুটি আর সামন। সেই জন্য কিন্তু আমি আলু কাটতে বসে পড়েছি, কারণ আমার ছোটো মেয়ে কাঁদছে, যেহেতু ও সবসময় আমাকে চায়, তো পিয়াও আর নিতে চাচ্ছে না, রেগে যাচ্ছে। ওকে অনেকক্ষণ দিয়েছি, যেহেতু আর শরীরটাও ভালো না, সেই জন্য বললাম তুমি একটু নাও, ততক্ষণ আমি আলুটা কেটে কমসে কম তুলি, তবে তো আমি বোনকে নেবো। আর এইদিকে দেখো রাধিকা কিন্তু মারাঠির আ লিখেছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছে। পরেই দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট, এখন আমরা ডিনার করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা। তো দেখো আমি এই যে সাময় আলুর তরকারি আর এই যে পরোটা বানিয়েছি, তো রাধিকাকে এখন খাইয়ে দিচ্ছি। তো চলো বাই ফ্রেন্ড।